বহু বছর আগের কথা। এক সময় রামেশপুর নামে একটা গ্রামের মধ্যে এক পরিবার বাস করত। যেই পরিবারের মধ্যে কোনো পুরুষ মানুষ ছিল না। সাবিনা এবং সুমি নামের দুই মেয়ে তাদের মায়ের সাথে বসবাস করত। তাদের জীবনে দুঃখ কষ্টের মধ্য দিয়ে পার করছিল। তারা দুই বোন সব সময় ঝগড়া করত। একদিন সুমি ও সাবিনা দুজন মিলে অনেক ঝগড়া করছিল। তখনই সুমি বলে ওঠে, আমি হলাম আমার মায়ের আদরের একমাত্র মেয়ে, আর তুই কোথা থেকে এসেছিস? হ্যাঁ, তুই আমার বোন কখনোই হতে পারিস না। তোকে আমি আমার বোন হিসেবে মানি না। তুই এই বাড়ি থেকে চলে যা, আমাকে একটু শান্তিতে থাকতে দে। বাবা, এতক্ষণ শুধু তুই কথা বলে যাচ্ছিস। আমি কথা বলছি না বলে তুই কি ভেবেছিস? নিজেকে খুব বড় মনে করছিস? তুই কেমন কথা বললি এটা? হ্যাঁ, আমি আর তুই এক মায়ের সন্তান। আমরা দুজনেই একসাথে ছোট থেকে বড় হয়েছি, আর তুই সেই সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছিস। একবার বলছি না যে তোকে বোনের সম্মান দিতে পারবো না? তুই এত বেশি কথা বলিস না, তাহলে কিন্তু আমি তোর সাথে আবার ঝামেলা করব। ও আচ্ছা, তাহলে চল মায়ের কাছে গিয়ে আমাদের বিচার দিই। মা আমাদের দোষগুণ বিচার করে দিবে। হ্যাঁ চল তাহলে এখন মায়ের কাছে গিয়ে বিচার দিয়ে আসি, তারপর মাকে বলবো তোকে কঠিন শাস্তি দিতে। তারপর তারা দুজন মিলে তাদের মায়ের কাছে যায়। মা, তুমি আমাদের বিচার করে দাও। দেখো না, তোমার মেয়ে আমার সাথে সেই কখন থেকে ঝগড়া করে যাচ্ছে। তুমি তার সঠিক বিচার করে দাও। মা, শুধু আমার একার কেন বিচার করবে? দিদির বিচারও তোমাকে করতে হবে। তুমি দিদির বিচার করো আগে, তারপর আমার বিচার করবে। ও আচ্ছা, এবার দুজনে থাম। তোদের জন্য এখন আমার মাথা ব্যথা করছে। আচ্ছা, তোরা একটু শান্তি দে, তারপর তোদের বিচার করব। মা, তোমার এই মেয়েকে বাড়ি থেকে বের করে দাও। তোমার এই মেয়ে সারাদিন শুধু আমার সাথে ঝগড়াঝাটি করে। আমি তো বললাম আমাকে একটু শান্ত থাকতে দে। তোদের জ্বালা যন্ত্রণায় আমি ছটফট করে মারা যাব। তোদের বাবা আমাদের ছেড়ে অনেক আগেই চলে গিয়েছে। দেখবি একদিন আমিও চলে যাব সেই উপরে। তখন তোরা বুঝতে পারবি মা বাবা ছাড়া দুনিয়াটা কতটুকু কঠিন। এখনো সময় আছে, তোরা দুজনে মিলেমিশে থাক। আমি চাই তোরা সারা জীবন একসাথে থাক। এটা প্রবাদ বাক্য আছে, যেখানে বলা হয়েছে একের চেয়ে অধিক ভালো। মা, আমাকে ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি। আমরা এখন থেকে আর কখনোই ঝগড়া করব না। আমাদেরকে এবারের মতো একবার সুযোগ দাও। হ্যাঁ, আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দাও। আমরা এখন থেকে দুই বোন একসাথে সব সময় কাটাবো। সব সময় বিপদ আপদে একে অন্যের পাশে থাকবো। আমাদের দুজনকে এবারের মতো সুযোগ করে দাও মা। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোরা সব সময় আমার কথা মেনে একসঙ্গে চলবি। বিপদ আপদে একে অন্যের সঙ্গে পাশে দাঁড়াবি। আমি যদি এই দুনিয়ায় না থাকি তাহলেও তোরা আর কখনোই ঝগড়া করবি না। সব সময় আমার কথা স্মরণ করে চলবি। একদিন সুমি ও সাবিনা দুজন মিলে এক জঙ্গলে ঘুরতে যায়, আর সেখানে তারা দুজন মিলে অনেক খেলাধুলা করতে থাকে। হঠাৎ তারা দুজন মিলে একটি গুহা দেখতে পায়। গুহাটি দেখতে খুব অদ্ভুত মনে হচ্ছিল, আর সুমি ও সাবিনা দুজন মিলে সেই গুহার ভেতরে ঢুকলো। সেখানে গিয়ে তারা খুবই অবাক হয়ে গেল। গুহার ভেতরে ছিল এক রহস্যময় জাদুর প্রাসাদ। তারা দুই বোন মিলে সেই গুহার ভেতরে ঢুকলো। দেখ বোন, এটা তো দেখে পুরো এক আস্ত প্রাসাদ। এখানে মনে হয় কেউ থাকে না। চল প্রাসাদের ভিতরে গিয়ে দেখি। তারপর তারা দুই বোন মিলে সেই প্রাসাদের ভেতরে ঢুকে দেখে যে প্রাসাদে সত্যিই কেউ নেই। বোন, আমার খুব ভয় হচ্ছে। চল আমরা বাড়িতে ফিরে যাই। যদি এখন আমাদের সামনে কোনো ভূত চলে আসে তখন কি করব? তখন তো ভূতেরা মিলে আমাদেরকে মেরেই ফেলবে। তুই শুধু বাজে চিন্তা করিস। ভূত বলতে কিছুই হয় না রে। তুই এইসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। এখন চল আমার সাথে। তারা দুজন একটু সামনে যেতেই দেখতে পেল কেউ তাদের দিকে এগিয়ে আসছে। তারা যখন পুরোপুরি সামনে গেল তখন তারা দুই বোন দেখে অবাক হয়ে যায়। সামনে ছিল এক পরী। তখন সাবিনা সেই পরীকে বলে, আচ্ছা কে আপনি? আর আপনাকে এমন অদ্ভুত কেন মনে হচ্ছে? আপনাকে দেখে তো পরীদের মতো মনে হচ্ছে। আপনি কি সত্যিই পরী? জবাব দেন আপনি।
তোমাদের কত বড় সাহস! তোমরা দুজন আমার প্রাসাদে এসে আমাকেই হুমকি দিচ্ছ। তোমাদের কত বড় সাহস হয়ে গিয়েছে যে আমার প্রাসাদে বিনা অনুমতিতে চলে এসেছো। তোমাদের এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। এখন দুজন বলো তোমাদেরকে কি শাস্তি দেব, আর তোমাদের দুজনের মধ্যে কে আগে শাস্তি পেতে চাও বলো। আমরা দুজন তো বুঝতে পারিনি, আর আমরা হঠাৎ করে এখানে চলে এসেছি। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আমরা এখনই এখান থেকে চলে যাব। তোমাদের যেতে দিলে তো যাবে, তোমরা এখন এখান থেকে যেতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে শাস্তি না দেব ততক্ষণ পর্যন্ত তোমরা এখান থেকে কেউ মুক্তি পাবে না। আচ্ছা এখন বলো তোমাদের দুজনের মধ্যে কে আগে শাস্তি পেতে চাও, কাকে আমি আগে শাস্তি দিব। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের কথা শুনছেন না, তাহলে আমাকে শাস্তি দিন। আমার ছোট বোনকে ছেড়ে দেন। আমার ছোট বোন আমার সাথে এখানে চলে এসেছে, তাই তার কোনো দোষ নেই। সব দোষ আমার। আপনি দয়া করে আমার ছোট বোনকে এখান থেকে যেতে দিন, আর যা শাস্তি দেওয়ার মন চায় আমাকে আপনি দিন। না না, আপনি আমাকে আগে শাস্তি দেন, আর আমার দিদিকে এখান থেকে ছেড়ে দিন। আমার দিদিকে কিছুই করবেন না। যা শাস্তি দিতে হয় সব শাস্তি আমাকে দেন। তোমাদের দুজনকে দেখে খুব ভালো মনে হচ্ছে, তোমরা দুজনে খুব ভালো মেয়ে। আচ্ছা যাও, আমি তোমাদের দুজনকেই ছেড়ে দেব। কিন্তু তোমরা এখানে কেন এসেছিলে সত্যি করে আমাকে বলো। তোমরাও কি এখানে গুপ্তধন খুঁজতে এসেছিলে? না পরি, আমরা এখানে এইসব কোনো কাজের জন্য আসিনি। আমরা তো শুধুমাত্র এখানে ভুল করে চলে এসেছি। আচ্ছা আপনি এখান থেকে কি করেন? এই প্রাসাদ অনেক বছর আগে মানুষের চোখের থেকে আড়ালে হয়ে গিয়েছিল। এই প্রাসাদের মধ্যে অনেক স্বর্ণ রয়েছে, যেগুলো লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছিল কিন্তু কোথাও খুঁজে পায়নি। আর আমি এই প্রাসাদের মধ্যে থেকে এই প্রাসাদকে রক্ষা করি। এখানে কোনো মানুষ আসতে দিই না। ও আচ্ছা, তাহলে তুমি এই প্রাসাদের রক্ষক। তুমি আমাদেরকে দেখে ভয় পেও না। আমরা প্রাসাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আচ্ছা, আপনাকে হয়তো আমরা অনেক কষ্ট দিয়েছি। আচ্ছা, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা যাবেই তো, এত তাড়াহুড়া কেন করছো? সবে মাত্র তো আমার এই প্রাসাদে এসেছো, চলো আমার সাথে। তোমরা এখানে বসে নাস্তা খেয়ে তারপর যাবে। না পড়ি, আমাদের নাস্তা খাওয়ার মতো সময় নেই। আমরা দুই বোন সেই কখন বাড়ি থেকে এসেছি, এখন পর্যন্ত বাড়িতে ফিরতে পারিনি। আমাদের মা হয়তো অনেক চিন্তা করছেন আমাদের জন্য। আমরা এখন বিদায় নিয়ে আপনার থেকে চলে যাব। আপনি আমাদের পৃথিবীতে এসে দেখেন আমাদের পরিবার। তাহলে তো তোমরা চলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের কোনো প্রয়োজন হলে আমার কাছে এসো, আমি তোমাদেরকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আমার থেকে ছোট্ট উপহারটি গ্রহণ করো। তারপর পরীটি তাদের দুই বোনকে এক বক্স স্বর্ণ দেয়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা তোমাদের নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তোমাদের নামগুলো কমেন্ট বক্সে লিখে যাও। আমরা পরবর্তী গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।